সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন। দলের নেতারা বলছেন, বিএনপি মানেই জিয়া, তার নীতি আদর্শ সততা ধারণ করলেই এগিয়ে যাবে দল ও দেশ। আর বিশ্লেষকরা বলছেন, শহীদ জিয়ার আদর্শবোধ সময়ের প্রয়োজনে সবসময় প্রাসঙ্গিক। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। সালে করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশের পর পাকিস্তান মিলিটারিতে শিক্ষানবিশ অফিসার হিসেবে যোগ দেন জিয়াউর রহমান। ১৯৫৫ সালে পান কমিশন। ৭১-এর ২৫শে মার্চ ঢাকায় পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। তিনটি সেক্টরের সমন্বয়ে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধে অংশ নেন মেজর জিয়া। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পান বীরোত্তম খেতাব। নিয়োগ পান উপসেনাপ্রধান পদে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে ক্যান্টনমেন্টে টালমাটাল পরিস্থিতি। এরপর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হন তিনি। পরে জনগণের আস্থা প্রমাণ করতে আয়োজন করেন গণভোটের। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর নেন সেনাবাহিনী থেকে। ১৯৭৮ সালের ২৩শে ফেব্রুয়ারি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। এরপর সমমনাদের নিয়ে বৃহত্তর রাজনৈতিক বলয় তৈরির লক্ষ্যে ১৯৭৮ সালের ১ মে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। এরপর ১৯ দফা কর্মসূচি ঘোষণা করে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে। এটাই হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। মাত্র কয়েক বছরের শাসনামলে তার খাল খনন কর্মসূচি, গণশিক্ষা, গ্রাম সরকার, ভিডিপির মতো কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। জনশক্তি রপ্তানি ও গার্মেন্টস সেক্টরের উত্থান জিয়াউর রহমানের আমলেই হয়। বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত হয়। শ্রমিকদের স্বার্থ সব সময় অক্ষুণ্ণ থাকবে। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে এক রাজনৈতিক সফরে গেলে রাতে সেনাবাহিনীর বিপথগামী কয়েকজন কর্মকর্তা সার্কিট হাউসে হামলা চালিয়ে হত্যা করে জিয়াকে। পরে ঢাকায় জানা যায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে কতটা জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর পর তার এবং পরিবারের কারো নামে কোনো সহায় সম্পত্তি না থাকার সততার বিষয়টি সবার সামনে আসে। শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়ার সঙ্গে রাজনীতি করা বিএনপির এই বর্ষীয়ান নেতা বলছেন, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের মতো আদর্শিক আন্দোলনের পথিকৃৎ ছিলেন জিয়াউর রহমান। তার নীতি আদর্শ অনুসরণ করলেই এগিয়ে যাবে দেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত সুদূর প্রসারী চিন্তা করে, রাজনৈতিক চিন্তা করে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যখন নিহত হন, ওনার কাছে একটা ভাঙ্গা সুটকেস ছাড়া কোনো সম্পদ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা এই বাংলাদেশের মানুষের কাছে জীবিত রাখব, ছবি ছাপিয়ে নয়, নীতি এবং আদর্শকে বাস্তবায়ন করে। আমরা ঠিক জিয়াউর রহমান যা চেয়েছিল, আমরা সেই লক্ষ্যেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। জিয়াউর রহমানকে রাজনীতি ও সমাজ দর্শনের এক সমৃদ্ধ অধ্যায় আখ্যা দিয়ে তাকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। বিরল দৃষ্টান্ত ইতিহাসে যে একজন সামরিক কর্মকর্তা হয়ে তিনি গণতন্ত্রের পথে হাঁটলেন। তিনি এই কথা বুঝতে পারলেন যে গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। কিসিঞ্জার বাংলাদেশ সম্পর্কে বলেছিল এটা একটা তলাবিহীন ঝুড়ি। সেখান থেকে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়, সেই জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। জিয়ার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে স্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন নেত্রীর আখ্যা পান। নির্বাচিত হন দেশের 3বারের প্রধানমন্ত্রী।
বর্তমানে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি পঞ্চমবারের মতো রাষ্ট্র ক্ষমতায়। মায়ের মৃত্যুর পর জিয়াউর রহমানের দ্বিতীয় প্রজন্ম হিসেবে পুত্র তারেক রহমান অনেক জেল জুলুম মোকাবেলা এবং দলকে দক্ষতার সঙ্গে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী হিসেবে ইতিবাচক রাজনীতির চর্চা ও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, উৎপাদনমুখী অর্থনীতি এবং বহুদলীয় গণতন্ত্র মূলত যার হাত ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশ্লেষকরা বলছেন, শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ এবং সামাজিক দর্শন শুধুমাত্র অতীত কোনো অধ্যায় নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম, সময়ের প্রয়োজন এবং সংকটের মুহূর্তে সবসময় সমানভাবে প্রাসঙ্গিক। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।